এক পুলিশের এসআই আমাকে বললো, সদস্য উনি মেডিকেলেই চাকরি করে। তো ওখানে চাকরি করার পর পুলিশের এসআই আমাকে সন্ধ্যাবেলায় একদিন আসে এখানে, যে আমি দেখাই চেম্বার। তখন সাথে চেম্বারে আসলাম, যে আমি বাসা থেকে থেরাপি দিয়ে পর পাটা আমার সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম। ডাক্তার এবিএম কামরুল হাসান, ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিস্ট। আর বর্তমানে কর্মরত আছি সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ, দিনাজপুর মেডিকেল কলেজ। আমি দীর্ঘদিন থেকে ডায়াবেটিস পেশেন্ট নিয়ে কাজ করি, সেই সাথে ডায়াবেটিক ফুড ইনফেকশন, নন হিলিং আলসার নিয়ে কাজ করছি। যেহেতু আমাদের সাবজেক্টের পিআরপি একটা আধুনিক চিকিৎসা, ক্ষত নিয়ে কাজ করলে খুব ভালো একটা রেসপন্স হয় বা অনেক ধরনের ব্যবহার আছে। আমরা বেসিক্যালি ডায়াবেটিক ফুড ইনফেকশনে বা নন হিলিং আলসারে খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছি টাঙ্গাইল, সিরাজগঞ্জ এবং সেটাতে আমরা দিনাজপুরেও এখন একটা ভালো সার্ভিস দিতে পারছি কিছুদিন থেকে। আমরা এ পর্যন্ত প্রায় 1500+ পেশেন্টকে ফুড ইনফেকশনে বা নন হিলিং আলসারে পিআরপি দিয়েছে এবং খুবই ড্রামাটিক রেসপন্স করেছে। সেই সুবাদে আজকে একটা নতুন পেশেন্টকে নিয়ে আসছে। ওনার নাম রফিকুল ইসলাম, 61 বছর বয়স, রানী শঙ্কল বাসা। উনি কৃষিকাজ বা ব্যবসার সাথে জড়িত। একটা পায়ের ইনফেকশন নিয়ে উনি দীর্ঘদিন থেকে ভুগছিলেন এবং সে হসপিটালে ভর্তি ছিল। কোনো এক মাধ্যমে আমাদের ইনফরমেশন পায় ডায়াবেটিক ফুড কেয়ার পিআরপি সেন্টার বিডি লিমিটেড দিনাজপুর শাখা, এবং সেখানে যোগাযোগ করে এবং আমরা দেখে মনে করি যে না, এটা পিআরপি দেওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা। আমরা তাকে পিআরপি দেই, কারণ এইসব জায়গাতে গ্রাফটিংও ভালো কাজ করে না। পরবর্তীতে কিন্তু সুন্দর একটা রেজাল্ট হয়েছে এবং সে ভালো আছে। আমার পাশে আছে উনি, ওনার সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। আমাদের পাতে ইনফেকশন হয়, ইনফেকশন হওয়ার পরে ডায়াবেটিসের পাতা যখন আমি ওখানে ড্রেসিং করি, তখন ব্লাড বন্ধ হয় নাই, তখন আমি মেডিকেলে আসি। মেডিকেলে ওখানে দীর্ঘদিন থাকি, 18 দিনের মধ্যে তখন এই সারের আলোচনা আমি মেডিকেলে পাই। আর কি মেডিকেলে পাশে উত্তরাতে এক পুলিশের এসআই আমাকে বললো, সদস্য উনি মেডিকেলেই চাকরি করে। তো ওখানে চাকরি করার পর পুলিশের এসআই আমাকে সন্ধ্যাবেলায় একদিন আসে এখানে, যে আমি দেখাই চেম্বার। তখন সাথে চেম্বারে আসলাম, যে আমি বাসা থেকে লোককে আসার বললো যে এই স্যার এখানে পিআরপি থেরাপি দিয়ে বলে এটা ভালো হয়। এই বাসা থেকে আমাদের লোক আসার পরে তখন স্যারের চেম্বারে আসে, দেখার পরে স্যার ড্রেসিং করার পরে 4টা থেরাপি দিয়ে পর পাটা আমার সুস্থ হয়ে যায়, ভালো আছে। এটাই আর কি, আমরা এটাই চাই যে আপনাদের মতো এরকম রোগীগুলো বাইরে বিভিন্ন জায়গায় চিকিৎসা নেয়, সেই ক্ষেত্রে নতুন চিকিৎসা বা যে চিকিৎসাতে আপনি ইমপ্রুভ করুন ওই চিকিৎসার দিকে আসুন। এর সাথে সার্বক্ষণিক ভাবে ওনার ভাতিজা ছিল, ওনার সাথে আমরা একটু কথা বলি বা ওনার অনুভূতিটা আমরা জানি। আমার চাচা হয়, ওনার পায়ে ইনফেকশন হয় ডায়াবেটিসের কারণে। আমরা প্রথমে আসি ডায়াবেটিস হাসপাতালে, ওখানে অপারেশন করার পর ওই ক্ষতটা রক্তটা বন্ধ হয় না, তখন ভর্তি হলাম মেডিকেলে 18 দিন থাকার পর ওখানে কোনো উন্নতি হচ্ছিল না, গাটা আরো হয়ে গেছিল। তারপরে সন্ধান পাইলাম যে এই স্যারে, কামরুল হোসেন স্যারে, ওইখানে আসলাম, দেখাইলাম। উনি বললো পিআরপি থেরাপি দিতে হবে। তা আমরা তখন দিলাম আর কি। দেওয়ার পর 4টা থেরাপি দিছে। এখন আমার দাদার পাটা অনেক সুস্থ, মোটামুটি এখন ভালো হয়ে গেছে। এটাই বলতে চাই যে আমরা ডায়াবেটিক ফুড ইনফেকশন, নন হিলিং আলসার নিয়ে কাজ করছি। যেমন পেশেন্ট নিজেই বললো যে এখানে ওনাকে একটা থানার এসআই সাহেব ওনাকে ইনফরমেশন দিয়েছিল, কারণ ওনার শ্বশুরও কিন্তু মানে সেম এজে ভর্তি ছিল দীর্ঘদিন ওই পুলিশের, এবং উনি ইমপ্রুভ করার আমাদের সিরাজগঞ্জ শাখাতে ভর্তি ছিল এবং ইমপ্রুভ করার পরে উনি খুবই প্লিজড এবং ওনার মাধ্যম দিয়ে কিন্তু আমরা অনেক পেশেন্ট পেয়েছি। আবার আমরা আশা করছি উনি সুস্থ হয়ে যাচ্ছে, ওনার মাধ্যম দিয়ে ওনার এলাকার পেশেন্ট আসবে। কারণ আমরা দেখেছি যে আসলে রুগী থেকেই রুগী আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে আসছে, এবং মানে সর্বোপরি কথা, যেখানে যে ট্রিটমেন্টটা ভালো হবে বা যেটা নিয়ে যেখানে কাজ হয় সেখানে যদি আমরা যাই, খুব তাড়াতাড়ি একটা ভালো রেজাল্ট পেতে পারি। আজকের মতো এখানে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।